السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوه لعلكم تفلحون. عن أبي شريح الخزاعي قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال أبشروا وأبشروا أليس أنتم تشهدون أن لا إله إلا الله وأني رسول الله قلنا نعم قال إن هذا القرآن سبب ترفه بيد الله وترفه بأيديكم فتمسكوا به فإنكم لن تضلوا ولن تهلكوا بعده أبدا رواه ابن حبان وبزار وصححه الألباني. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে, মুসলিম করেছেন এবং আমাদেরকে হেদায়েত এবং সম্মানার্থে তিনি আমাদের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব এই কোরআনুল কারীম নাজিল করেছেন, যার মাধ্যমে আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি, যার মাধ্যমে আমরা আলো পেয়েছি, যার মাধ্যমে আমরা সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারি, যেই কিতাবের মাধ্যমে আমাদের অসংখ্য নেকির ব্যবস্থা করা হয়েছে এবং কিয়ামতের মাঠে এই কিতাব আমাদের পক্ষে সাক্ষী দেবে এবং এই কিতাব আমাদেরকে জান্নাতে সুউচ্চ স্থানে পৌঁছাবে। তো যেই আল্লাহ তার এই বরকতময় কিতাব দিয়ে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল রূপে প্রেরিত হয়েছেন, যাকে এই কোরআন দিয়ে সম্মানিত করা হয়েছে এবং যিনি আমাদেরকে এই কোরআনকে শক্ত করে ধারণ করার প্রতিশ্রুতি আমাদের কাছে রেখে গেছেন এবং বলেছেন যে আমি তোমাদের কাছে এই কিতাবটি রেখে গেলাম, এটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যিনি আমাদেরকে এই হকের পথ দেখিয়েছেন এবং কিয়ামতের মাঠে যিনি আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন, যার সুপারিশে অসংখ্য পাপী মুসলিমকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যেমনটা আপনারা জানেন যে আজকে ইসাল্লিল মুত্তাকিন যেই কনফারেন্স আয়োজন করা হয়েছে, তাতে প্রত্যেকের একটা নির্দিষ্ট বিষয় বেঁধে দেওয়া হয়েছে এবং সময়ও নির্ধারিত। তাই আমি বিনা ভূমিকাতে আমি মূল বিষয়টা আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি, এজন্য আমি খুতবাটা লম্বা করলাম না। আমাদের যে বিষয় দেওয়া হয়েছে, বিশেষ করে যে ব্যক্তি জীবনে কোরআনের উপরে আমল, এটা একটা লম্বা চূড়া বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়গুলোর প্রতি আমাদেরকে ঈমান আনতে বলেছেন, যেগুলো আমাদেরকে বিশ্বাস করতেই হবে, মেনে নিতেই হবে, এরকম হাজারো বিষয় আছে। কিন্তু এই হাজারো বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি ফোল্ডারে স্থগিত করে দিয়েছেন বা 6টা মূল পিলার সাব্যস্ত করেছেন, যে এই 6টা বিশ্বাসের উপরে সমস্ত বিশ্বাসগুলো জড়িত। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, একটা হচ্ছে মালাইকার প্রতি বিশ্বাস, তার প্রেরিত রাসূলগণের প্রতি বিশ্বাস, এই নাজিলকৃত কিতাবগুলোর প্রতি বিশ্বাস এবং পরকালে বিশ্বাস এবং ভালো মন্দ ভাগ্যের প্রতি বিশ্বাস। এই যে ইমানের যে 6টা পিলার আছে, তার মধ্যে অন্যতম একটা রুকন হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, এটাকে মেনে নেওয়া, স্বীকৃতি দেয়া, এটা প্রত্যেকটা মুসলিমের উপর এটা ফরজ দায়িত্ব। যারা এই কিতাবটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম হিসেবে স্বীকৃতি দেবে না, তাহলে তারা কোনোদিন নাজাত পাবে না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট গোমরা বলেছেন, যেটা আপনি সূরা নিসার মধ্যে পেয়ে যাবেন। আমরা সেই দিকে যাব না, লম্বা হয়ে যাবে কথা। আমি শুরুতে যেই বিষয়টা কোরআন সম্পর্কে আপনার কাছে পেশ করব এই ঈমানের দিক থেকে, সেটা হচ্ছে প্রত্যেকটা মুসলিম
তার অন্তরে কতটুকু বিশ্বাসের সাথে সে এটা বলে ওটা আমরা জানি না, কিন্তু প্রত্যেকটা মুসলিম এটা বলতে বাধ্য যে এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এই কোরআনটা কি আল্লাহর কালাম। তার মানে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যতগুলো ওয়ার্ড, বাক্য রয়েছে, শব্দ রয়েছে, এগুলো প্রত্যেকটা পুরোটাই কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখানে কোনো ব্যক্তির তো দূরের কথা, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের একটা ইচ্ছাগত কোনো শব্দ তিনি প্রয়োগ করতে পারেননি, এটা কোরআন দাবি করতেছে। যদি এই দাবিটা সত্য হয়, তাহলে এই কোরআনের সাথে আপনার কেমন আচরণ হওয়া উচিত, এটা হবে আজকের বক্তব্যের মূল বিষয়। তাই আজকে প্রথমে আমি আপনাকে এইটা রিয়েলাইজ করাইতে চাচ্ছি, বা আপনার অন্তরকে এটা মেনে নিতে বাধ্য করতে চাচ্ছি যে কোরআন আল্লাহর কালাম। আপনি প্রথমে আপনার ব্রেনকে, আপনার অন্তরকে এই কথাটা মেনে নিতে বাধ্য করুন। আপনি হয়তো বলবেন যে আমরা তো এটা জানি মোহাম্মদ ভাই, যে আমরা জানি যে আল্লাহর কালাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, পৃথিবীর মানুষ মুখে বলে একটা, তার অন্তর হচ্ছে আরেকটা। মানুষের অন্তর এখন পর্যন্ত ওইভাবে মেনে নিতে পারেনি হয়তো যেটা আল্লাহর কালাম, যদিও সে মুখে বলতেছে, কিন্তু তার আচরণ বলতেছে যে সেটা আল্লাহর কালাম। এটা হয়তো সে মেনে নিতে পারেনি। যদি মেনে নিতে পারতো, তাহলে তার আমল, আখলাক, চরিত্র এমন হওয়ার তো কথা না। সে আকীদা কোত্থেকে গ্রহণ করেছে আপনি খুঁজে দেখেন, কোরআনের সাথে মিল নাই। সে আমল যা করে কোরআনের খেলাফ, কোরআনের যেই নীতিমালা রয়েছে তার জীবন পরিচালনা হয় ভিন্নভাবে। তার মানে হয়তো তার অন্তরে একটা সন্দেহ আছে যে কোরআনের যে বিধানগুলো আছে এগুলো হয়তো হুজুরদের বানানো, হয়তো আমাদের হুজুররা সমাজে জোর গলা এগুলোকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। হয়তো আপনার অন্তরে কোনো সন্দেহ আছে। না হলে একজন ব্যক্তি বলবে যে আমি মুসলিম, কোরআনে বিশ্বাসী, আর এটা আল্লাহর কালাম মেনে নেওয়ার পরে তার স্বেচ্ছাচারিতা কিভাবে প্রকাশ পায়? এক হলো সে জানে যেটা পাপ, কিন্তু পাপের তাড়নায়, কুমন্ত্রণায় সেটা পাপ করে ফেলে, কিন্তু তার লাইফটাকে সে এমন গতি দিয়ে আগে বাড়াচ্ছে যেটা কোনো বিশ্বাসীদের আমল হইতে পারে না, এটা কোনো বিশ্বাসীদের চরিত্র হতে পারে না। এজন্য আমি প্রথম যেই পয়েন্টটা ইমানের ভিত্তিতে আপনার কাছে নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনার অন্তরকে আপনি আগে এই কথা মেনে নিতে বাধ্য করুন যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এখানে কোনো মানবরচিত কোনো কথা নাই। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা এই কোরআনের মধ্যে স্থান পায়নি। যা আছে সম্পূর্ণ এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এটা আপনি মেনে নেন। এই কথাটাকে জোরালো করার জন্য এবং এর খেলাফ যত মানুষ কথা রটিয়েছে এবং এর বিপক্ষে দাঁড়িয়েছে, তাদের প্রত্যেকটা যুক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খণ্ডন করেছেন, এবং এটা চরম পাপ, চরম ধৃষ্টতা। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন ধমক দিয়েছেন, এবং তিনি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন পৃথিবীর মানুষের কাছে যে এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব কোনো রচিত নয়। এই কথাটাকে আসুন আমি আপনাকে খুব দ্রুত এই পয়েন্টগুলো উল্লেখ করি। মক্কার কাফেররা বলতো, তাদের একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর শুরুতে কোরআন নাজিল হওয়া সংক্রান্ত আয়াতগুলো আছে, তাতে আপনি 3, 4, 5, 6 এই আয়াতগুলো দেখেন। তাতে আল্লাহ বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা কি বলে, ইন হাযা ইল্লা ইফকুন ইফতারা, এই কোরআন একটা মন গড়া বানানো ছাড়া আর কিছুই না। ইল্লা ইফকুন ইফতারা, যেটা তার বিবেক প্রসূত একটা জিনিস, সেটাকে লিপিবদ্ধ করেছে। এবং ওয়া আ'নাহু আলাইহি কওমুন আখারুন, এবং এই কাজে সে ভিন্ন কওম, ভিন্ন জাতির কাছ থেকে হেল্প নিয়েছে। এটা মক্কার মুশরিকরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে এটাকে রচনা করতে পারেননি একা, বরং এটা রচনা করেছেন এবং এই কাজে তিনি ভিন্ন কারো কাছ থেকে হেল্প নিয়েছেন। কেন তারা এই কথাটাকে জুড়ে দিয়েছে? কারণ তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো লেখাপড়া জানতো না, কিন্তু আমরা যদি এককভাবে এই কথা বলি যে তার রচনা, তখন এটাকে মানুষ গ্রহণ করবে না। এজন্য অতিরিক্ত একটা কথা তারা লাগিয়ে দিয়েছে, ওয়া আনাহু কওমান আখারুন, বলছে সে অন্য জাতির কাছ থেকে এই সাহায্য নিয়েছে কোরআনটা রচনা করার ক্ষেত্রে। এটার জবাবে আল্লাহ বলেছেন ফাকাদ জাউ যুলমান ওয়া যুরা, তাদের কত মন্দ এবং কত বড় জুলুম করেছে এই কথা বলে, এবং এটা কত বড় মিথ্যা এই কোরআনের উপরে, আমার উপরে, মুহাম্মদের উপরে, এটা কত বড় মিথ্যা। তারপর আল্লাহ বলেছেন ওয়াকালু আসাতিরুল আউয়ালিন, তারা এটাও বলেছিল এটা পূর্ব যুগের প্রথাগত ওই পূর্ব যুগের কাহিনী। আসাতিরুল আউয়ালিন আকতাতাবাহা, তাকে এটা লিখিত পেশ করা হয়েছে, তার মানে তাকে লিখিয়ে দেওয়া হয়েছে।
পূর্বযুগের কাহিনী। ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা, যেটা সকাল সন্ধ্যায় তাকে পাঠ করে শোনানো হয়। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা কিভাবে রচনা করেছে, যে এই কোরআনটা যেটা দাবি করা হচ্ছে সেটা পূর্বযুগের আগেই লেখা ছিল, যেটা সকাল সন্ধ্যায় তার কাছে পেশ করা হয়, মানে তাকে পাঠ করানো হয়। আর এটা তিনি আমাদের জাতির কাছে তিনি কোরআন হিসেবে চালিয়ে দিতে চাচ্ছেন। এটা ছিল কাফেরদের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, আনজালাহুল্লাযী ইয়ালামু সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং আপনি বলে দেন এই কোরআন নাজিল করা হয়েছে সেই সত্তার পক্ষ থেকে, যিনি আকাশসমূহ এবং জমিনের মাঝে যত গোপন কিছু আছে যিনি এটা জানেন, সেই সত্তাই এই কোরআন নাজিল করেছেন। ইন্নাহু কানা গফুরার রাহিমা, আর নিশ্চয়ই তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান, যার ফলে যে এত বড় মিথ্যা কথা বলার পরেও তোমরা আজকে বেঁচে গেছো। তিনি ক্ষমা করেই যাচ্ছেন, তার দয়া তোমরা পেয়েই যাচ্ছ, অথচ তারা এত বড় একটা মিথ্যা রটনা করেছিল। তো এই আয়াতগুলো আপনি সূরা ফুরকানের 6 নম্বরে আপনি পেয়ে যাবেন। দ্বিতীয় জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বহু মানুষ এভাবে এটাকে অস্বীকার করেছে এবং কেউ কেউ এই কাজে ষড়যন্ত্র করেছে। যারা এই যে কোরআন আল্লাহর নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো, এটাকে সাব্যস্ত করার জন্য চালাকি করত, ষড়যন্ত্র করত, তার মতন একটা ঘটনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 3617 এবং মুসলিমে হাদিসটি 6933 উল্লেখ করেছেন, যেটা আপনি 11 নম্বর পর্বে সিফাতিল মুনাফিকিনা ও আহকামিহিম, মুনাফিকদের সিফাত এবং তাদের সাথে কি হুকুম করা হবে এই মর্মে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটা পর্ব করেছেন। তার 6933 আপনি হাদিসটি পেয়ে যাবেন। আর ইমাম বুখারী কোট করেছেন আলামাতিন নবুওয়াতি ফিল ইসলাম, ইসলামের নবুয়তের যে ধারা সেই পর্বে তিনি এই হাদিসটাকে এনেছেন, যে একজন খ্রিস্টান আসলামা, ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যটাই ছিল তার বাতিল চিন্তা, সে ধোঁকা দেওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছে। তারপরে সে কি করেছে, ওয়াকারা আল বাকারা ওয়া আলে ইমরান, এবং সে মুসলিমদের সাথে মিশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিশে সে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পুরোটাই মুখস্থ করেছে। একটা খ্রিস্টান মুখস্থ করার পর ফাকানা ইয়াকতুবুহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নিজের পক্ষ থেকে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান যেইভাবে আল্লাহ নাজিল করেছে সে ওয়ার্ড বাই ওয়ার্ড সে লিখে আবার সেটাকে খ্যাতমত হিসেবে পেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল মন হিসেবে তার এই খ্যাতমতটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, গ্রহণ করেছেন, যে ভালোই হলো এই সূরা বাকারা আর আলে ইমরানটাকে লিখে দিয়েছে, কারণ আরবে তখন লেখাপড়ার লোক খুব কম ছিল, তো এটা বড় একটা খ্যাতমত, তো রাসূল এটাকে গ্রহণ করেছেন। কিন্তু ওর অন্তরের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেননি যে এটা ও ষড়যন্ত্রমূলক করেছে। এই ব্যক্তি যখন সূরা বাকারা আর আলে ইমরান লিখিতভাবে পেশ করেছে, তারপর গিয়ে সে আবার মুরতাদ হয়ে যায়, সে আবার খ্রিস্টান ধর্মে ফিরে যায়। হাদিসের বর্ণনাটা এরকম, ফাআদা নাসরানিয়া, সে আবার খ্রিস্টানের দিকে প্রত্যাবর্তন করে। রেজাল্ট কি, ফাকানা ইয়াকুল, খ্রিস্টান হওয়ার পরে এখন এই যে সে মুসলিম হয়ে সূরা বাকারা আর আলে ইমরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখে দিয়েছেন, তার উদ্দেশ্যটা কি ছিল? এখন তিনি তার জাতির কাছে গিয়ে বলতেছে যে ইয়াকুল মা ইয়াদরি মুহাম্মাদুন ইল্লা মা কাতাবতুহু লাহু, মুহাম্মদ মূলত কিছুই জানে না, আমি যতটুকু তারা লিখে দিয়েছি শিখিয়েছি এই এতটুকুই মুহাম্মদ জানে। এটা কত বড় ষড়যন্ত্র! একটা খ্রিস্টান মুসলিমের রূপ ধরে সে আরবিয়ান ছিল, শিক্ষিত ছিল, আক্ষরিক জ্ঞান ছিল, কোরআন সূরা বাকারা আলে ইমরান লিখিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেছেন, অথচ লোকটা হেদায়েতের উপরে নাই, গুমরাহের মধ্যে আছে। এখন এখান থেকে একটা যুক্তি বা একটা দিক নির্দেশনা আমার মাথায় আসছে, এটা আমি পেশ করব, যদিও এটা আমার সাজে না। এটা যদি আমার জায়গায় কোনো বড় কোনো শেখ এটা পেশ করতে আমার মনে হয় ভালো হতো। আর এখন আমি যদি পেশ করব, যদি আমার মাথায় আসছে, তবে অনেকেই হানাফি বেদাতি যারা আছে, তারা ওই যারা বাতিলপন্থী, যারা আক্ষরিক জ্ঞান খুব ভালো জানে, নাহু সারফে পটু, তারা বলবে যে এ তো মাদ্রাসায় যায়নি বা এ তো নাহু সারফ কিছুই বোঝে না, এই জন্য কথাটাকে এভাবে পেশ করেছে। কিন্তু আমরা হিদায়াতের আলোতে যেটা দেখতে পাচ্ছি, আক্ষরিক জ্ঞান থাকলেই সে আলেম হয়ে যাবে বা হেদায়েতের উপরে হয়ে যাবে, এটা প্রমাণিত হয় না। সার্টিফিকেট বড় হতে পারে, কিন্তু এটা আপনার হিদায়াতের মাপকাঠি না। যেমন এত বড় একজন ব্যক্তি যে সূরা আলে ইমরান বাকারা নিজের হাতে সে লিখতে সক্ষম, অথচ এই ব্যক্তিটা ইসলাম কি জিনিস বোঝে না।
বুঝেন? এই জন্য আমরা আমাদের বাতিলপন্থীদেরকে বলতে চাই, যাদের এলমের কাছে আপনি ধোকা খেয়ে যান যে এরাও তো বড় বড় আলেম, এরাও কি কোরআন হাদিস পড়ে না, এরা তো দেখেনি যে হাদিসের সহি জয়ীফ বোঝে, ইবারত বোঝে, আমাদের সম্পর্কে বলা হয় এদেরকে যদি জের জবর ছাড়া একটা হাদিস দিয়ে দেওয়া হয় এই পড়তেই পারবে না, বাংলা পড়ে পটর পটর করে, বলে না? আমাদের শেখদের সম্পর্কে কি বলে, এরা সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারে না। এটা হচ্ছে তাদের বাতিলদের কি, এটা একটা টোপ তাদের জাতিকে গুমরাহ করার জন্য। তখন আমরাও আপনাদেরকে সতর্ক সাবধান করতে চাচ্ছি, দেখেন হিদায়াত হচ্ছে নূর, আল্লাহ এটাকে আলো বলেছেন। এটা আল্লাহ যাকে চায় তাকে দেন, এটা আল্লাহ চেহারার ভিত্তিতে দেয় না। এটা বড় ওলামা ওই কি বলে তাদের ওলামাদেরকে, বড় বড় কিবারুল ওলামা, তারা তো কিবারুল ওলামা বলে না, কি যেন বলে, আকাবির, আকাবির না? তাহলে আকাবির দেখে দেখে আল্লাহ হেদায়েত দেয় না। যদি আকাবির দেখে দেখে আল্লাহ হেদায়েত দিত তাহলে এদের আকাবিররা কোনোদিন জর্দাখোর হতো না, বুঝেন না? তো আকাবির হওয়ার পরেও নেশাখোর, আবার এটাকে হালাল করার পক্ষে বহু কিছু। আপনি বহু আকাবিরদেরকে দেখতে পাচ্ছেন, বর্তমানে ইলেকশনের সময় আসছে না, সে জিহাদের আয়াতকে বুটের মধ্যে লাগিয়ে দেয়, এরা কিন্তু অনেক বড় বড় আকাবির। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কোরআন সুন্নাহর জ্ঞান হেদায়াত এটা আল্লাহ যাকে চায় তাকে দেন। এটা বড় বড় সার্টিফিকেট দাঁড়িয়ে অনেক সময় পায় না, কিন্তু আমি আর আপনি জেনারেল লাইনের হয়েও, একেবারে নিম্ন শ্রেণীর নিম্ন ঘরে জন্ম হয়েও বাংলার এক অপার গায়ে থেকে আপনি হেদায়েত পেয়ে গেছেন। তাহলে আপনাকে এটা বুঝতে হবে, হেদায়েত মূলত এটা পয়সার ভিত্তিতে হয় না, চেহারার ভিত্তিতে হয় না, এটা বড় বড় সার্টিফিকেটের ভিত্তিতে হয় না, বরং এটা আল্লাহ যাকে চায় তাকে দেয়। এই খ্রিস্টান ইসলাম গ্রহণের নামে সূরা বাকারা আলে ইমরান মুখস্থ এবং লিখতে পর্যন্ত পারত, কিন্তু তারপর আবার খ্রিস্টান হয়ে যায়। আর কত বড় মিথ্যা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে বলছে মা ইয়াদরি মুহাম্মাদুন ইল্লা মা কাতাবতুহু লাহু, মুহাম্মদ মূলত কিছুই জানে না, আমি যতটুকু শিক্ষা দিয়েছি ততটুকুই জানে। এই ব্যক্তি যখন মারা যায় আল্লাহ তার সাথে কি আচরণ করেছে জানেন? ফাআমাতাহুল্লাহ, আল্লাহ তাকে মেরে দিলেন। দাফানুহু, তার জাতিরা তাকে দাফন করলো। ফাআসাবা ওয়াকাদ লাফাজাতহুল আরদ, জমিন কি করলো, ওই লাশটাকে পরে তুলে ফেলে দিল, জমিন থেকে বেরিয়ে গেছে লাশ নিজে নিজে। তারা এই লাশটাকে তিনবার করে দাফন করেছে এবং তারা বলতো হাযা ফিলু মুহাম্মাদিন ও আসহাবিহি, এটা মুহাম্মদ আর তার সঙ্গীদেরই কাজ। কেন? লাম্মা হারাবা মিনহুম, এই লোক যখন তাদেরকে ছেড়ে দিয়ে চলে আসছে, এজন্য জিদ্দে রাগে মুহাম্মদ তার সঙ্গীদেরকে দিয়ে কাজটা করিয়েছে। তার পরের দিন শেষ রাত্রে তারা কি করলো, হাফারু লাহু ওয়া আমাকু লাহু ফিল আরদি মাস্তাতাউ, এবং তারা যথাসম্ভব বড় টিম নিল এবং মাটি খুঁড়তে খুঁড়তে যত গভীরে সম্ভব ছিল তারা লাশকে এত গভীরে নিয়ে দাফন করলো এবং কবর দিয়ে দিল, যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব না রাতারাতি সে লাশকে বের করে নেওয়া। কিন্তু রেজাল্ট ওই একই, তার পরের দিনও দেখা গেল যে লাশ জমির উপরে। যখন ফাআলিমু আন্নাহু লাইসা মিনান নাস, তারা এই আচরণ দেখে বুঝতে পেরেছে এই লাশকে উপরে তুলে আনার কাজ এটা কোনো মানুষের হতে পারে না, তারা বুঝতে পেরেছিল। তারপরে কি করেছে, ফাআলকাউহু, তখন তারা এটাকে ফেলে দিল, ওই লাশটাকে আর দাফন করলো না। তারা বুঝতে পেরেছে এটা তারা অপকর্মের ফল, এই লাশকে তারা টাচ করে নেই, এটা পচে গলে ওই এইভাবেই কুকুর টুকুরে হয়তো খেয়ে নিয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তাদেরকে লাঞ্ছিত করেছেন। কিন্তু আমি আপনাকে দেখাতে চেয়েছি বুখারী মুসলিমের হাদিস দিয়ে যে কোরআন আল্লাহর কালাম না, এটাকে প্রমাণ করার জন্য তারা বহু প্রোপাগান্ডা চালিয়েছে এবং মিথ্যা রটিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার প্রত্যেকটার অপব্যাখ্যার জবাব কোরআনের আয়াত দিয়ে আল্লাহ দিয়েছেন। যেমন আরেকটা আয়াত নিয়ে নেন, এটা অনেক চমৎকার একটা বিষয়। আমরা আসলে যখন কোরআন পড়ি, আজকের মূলটাই হচ্ছে আপনাকে কোরআন বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন, এটা আপনাকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, তাহলে আপনি সঠিক গাইডলাইন পাবেন। আপনি অনেক সময় হতাশ হয়ে যান, পেরেশান হয়ে যান যে আমি এত সৎ, আমার জীবনটা এমন কেন, এটা অনেক সময় আপনার ফিল হবে। আমরা অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারগুলোকে বুঝি না। আপনি কি কোনোদিন ফিল করেছেন 80-100 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবচেয়ে পছন্দনীয় বান্দার সন্তান দিলেন? এত বছর পরে কেন? যিনি আল্লাহর খলিল, এই পর্যন্ত কেউ পৃথিবীতে যেতে পারে নাই যখন ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে ছিল, কিন্তু তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার জীবনের ঘাটতি আর ঘাটতি, তাকে মেরে পর্যন্ত আগুনে পর্যন্ত ফেলে দেওয়া হলো, তার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। তাকে খাতনা করতে বলা হয়েছে একেবারে শেষ বয়সে, তখনও তিনি রাজি করে নিলেন। শেষ পর্যন্ত আর 80 বছর পর একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা হয়েছে, আদরের সন্তান, তাকে আল্লাহ বললেন মরুভূমিতে রেখে আসেন।
আপনার আমার জীবনের সাথে যদি এটা হতো, হয়তো আমরা আমাদের রবের পথ ছেড়ে দিতাম, তাই না? কারণ আজকে তো আমরা পরীক্ষিত, তো সামান্য কয়েক টাকার লোভ আপনি সামলাতে পারেন না, ক্ষমতার লোভ এটাও সামলাতে পারতেছেন না, দিন ধর্ম সব ছেড়ে দিয়ে ওই কাতারে গিয়ে আপনি লেগে গেছেন। আর যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদেরকে পরীক্ষা করা হতো, সুবহানাল্লাহ, এই মুসলিম নামের চিহ্নও থাকতো না পৃথিবীতে আজকে। এটা খুব কঠিন একটা জিনিস। তারপরে আপনি যে আয়াতটা এখন বলবো খুব সেন্সিটিভ। সেটা কি? কিছু কিছু ভাষা আছে, এটা আপনার মেনে নিতে কষ্ট হবে। সেটা তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ রাসূল, নিরক্ষর শব্দটা যেন কেমন মেনে নিতে ইচ্ছা হয় না, তাই না? উম্মি, আল্লাহ বলেছে না, উম্মিঈন, উম্মিঈনদের নবী উম্মি, তিনিও নিরক্ষর। কথাটা যেন কেন যেন মেনে নিতে কষ্ট হয়। অনেক সময় ওই যে কবর মাজার পূজারীরা ওরা খেপে যাবে এসব শব্দ শুনলে, কিন্তু হক এতটা সত্য আর এটা এতটা জরুরি ছিল। আপনি ঘটনাগুলো জানলে বুঝতে পারবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্ষরিক জ্ঞান না দেওয়ার পেছনে আল্লাহর কত বড় হিকমা কাজ করেছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে এটা যে মক্কার কাফেররা বলতো এমন একজন ব্যক্তি সম্পর্কে, সে জীবনে কোনোদিন কিতাবও পড়ে নাই, কোনো একটা কলম হাত দিয়ে ধরে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে কোনোদিন কলম হাত দিয়ে ধরে নাই যে আমি বসে বসে একটু প্র্যাকটিস করে আমার নামটা লেখা যায় কিনা। অনেক সময় আপনার প্রপার্টিজ আছে, অ্যাকাউন্ট করবেন, আপনাকে বলা হয় আপনার নামটা সিগনেচার করার প্র্যাকটিস করেন। সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এই কাজটা কোনোদিন করেন নাই। আল্লাহ তাকে মায়ের পেট থেকে যেমন বের করেছেন নবী হওয়া পর্যন্ত এইভাবে রেখে দিয়েছেন, যে কিনা নিজের নাম মুহাম্মদ এই শব্দটা জুড়ে দিয়ে লিখবে, এটাও তিনি কোনোদিন করতে পারেন নাই। এই পর্যায়ে কেন আল্লাহ তাকে নবী বানালেন? কেন? সুবহানাল্লাহ, তার মূল কারণ ছিল এটাই, একটা অপবাদকে ঠেকিয়ে দেওয়া। বুঝেন কথা? মানে এত বড় একটা অপবাদ দেওয়া হয়েছে যেটা আল্লাহর কালাম নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছে, তিনি রচনা করেছেন। আল্লাহ ওদের মুখে একটা থাপ্পড় মেরে দিয়েছেন যে কত বড় মিথ্যা এটা, যে এই ব্যক্তি জীবনে কলম ধরে নেয় আর সে কিভাবে এই কালাম লিখতে পারে। মানে আপনার আর দলিল প্রমাণ লাগবে না যদি এটা আপনার ব্রেন নিয়ে নেয় যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যিনি তার নামটা পর্যন্ত লিখতে পারেন না। এই জন্য তিনি আঙ্গুলের মধ্যে স্টাম্পিং এর জন্য মোহাম্মদ লিখিয়ে নিয়েছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ, একটা আংটি বানানো হয়েছিল যেটা তিনি স্টাম্পিং করতে পারতেন। সেই জন্য হুদায়বিয়ার সন্ধির সময় যেখানে মোহাম্মদ রাসূলুল্লাহ কথাটা লেখা আছে, কাফেররা মানে নাই, তখন বলছে যে আপনি যদি রাসূলই হইতেন তাহলে আবার চুক্তি কষার কিসের দরকার পড়তো, আমরা তো এমনি আপনার মেনে নিতাম। এই মোহাম্মদ রাসূল এই কথাটি তো আমরা মানি না। তো রাসূল বলতেছেন কেটে দাও, আলী বলতেছেন এটা আমার হাত দিয়ে হবে না, মানে আমি এটা কাটতে পারবো না। তখন রাসূল বলছে আমাকে দেখাই দাও যে মোহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা কোথায় লেখা আছে। তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই কথাটা হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে অতটুকু কেটে দিলেন। তার মানে যদি রাসূল নিজেও পড়তে পারতেন যে এইখানে মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই যে ওই কথাটা কোথায় লেখা আছে। বুঝছেন কথা? এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নাজিল করেছেন আপনি দেখেন। সূরা আনকাবুত 29 নম্বর সূরা, তার 48 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, হে নবী আপনার অবস্থা তো এমন, এই কিতাব নাজিল হওয়ার আগে আপনার জীবনে কোনোদিন কোন একটা কিতাব আপনি পড়ে দেখেছেন এমনটাও হয়নি। ওমা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, আর ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক, আর আপনি আপনার ডান হাত দিয়ে কোনোদিন কোনো কিছু লিখেন নাই। আচ্ছা, আল্লাহ ডান হাতের কথা কেন বলেছেন? কারণ মানুষ কোন হাতে লেখে? এটা হচ্ছে স্বভাবজাত। কিন্তু ব্যতিক্রম দুই একটা জন্মায় যে সে বাম হাতে লিখে, এটা তার স্বভাবগত। ওর বাপমা ওকে ছোটবেলা থেকে প্র্যাকটিস করায়নি, বাম হাতে ধরা অভ্যাস হয়ে গেছে। দেখবেন বাচ্চাদের স্বভাব, ওরা যতবার বলবেন ডান হাতে খাও, চট করে আর বাম হাত বেশি এক্সপার্ট, কারণ এখানে শয়তান কিন্তু কাজ করতেছে। এই জন্য আপনার বাচ্চাকে ডানপন্থী করতে গেলে এটা বাপমার ভূমিকা সবচেয়ে বেশি। যেভাবে আপনি ওর বাম হাতের গ্লাসটা কেড়ে ডান হাতে ধরিয়ে দিচ্ছেন, ঠিক ও বাম পথে যাবে, আপনার কাজ হচ্ছে ওকে ডান পথে নিয়ে আসা। এটা হচ্ছে ফিতরত, এটা একটা সিস্টেম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক, আপনি তো জীবনে কোনোদিন ডান হাতে কলমই ধরেন নাই, মানে লিখেন নাই কিছু। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল পরিচয়। কেন আল্লাহ এই কথা বলেছেন? এখন আল্লাহ নিজেই বলতেছেন তাকে কেন নিরক্ষর রাখা হলো। তার জবাবে আল্লাহ বলতেছেন যদি এমনটাও হতো যে মুহাম্মদ পড়তেও পারে এবং লিখতেও পারে, ইযান লারতাবাল মুবতিলুন, তাহলে এই বাতিলপন্থীরা, মিথ্যুকরা, তারা ধোঁকা খেয়েই যেত। কিন্তু এখন আর ধোঁকা খাওয়ার চান্স নাই। কেন? কারণ তারা যখন জানবে আরে মোহাম্মদ তো লিখতে পারে না, তাহলে এটা কোরআন সে লিখেছে, এই কথা তো মানা যাবে না। এই জন্য নেতারা যখন বলতো তখন জনসাধারণ এটার মেনে নেয়নি, কারণ এই কথা এটা আখফা, মানে হচ্ছে এটা হচ্ছে রটনা, এটা কোনোদিন সত্য হতে পারে না।
তার মানে কত সূক্ষ্ম একটা ব্যাপার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদূর ভবিষ্যৎ সব জানে। এজন্য পৃথিবীতে কি ঘটতে পারে কোরআন নাজিল হওয়ার পরে, এটা আল্লাহ তো যেহেতু আগে থেকেই জানে, এজন্য জন্ম থেকেই তাকে নিরক্ষর করে বড় করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হিকমা খুব ব্যাপক। এটা আমরা হয়তো খালি চোখে দেখতে পারবো না, বুঝতে পারবো না। আমাদের জীবনের সাথে বহু সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার মনে হচ্ছে যেটা ভুল হইল, আপনি সঠিক পথে নাই, বা আপনার উপরে এত কেন পেরেশানি যাচ্ছে, এত কেন বিপদে, আপনি ধৈর্য ধারণ করেন। এটার হিকমা আপনি বুঝতে পারবেন আল্লাহর সামনে যখন দাঁড়াবেন। আল্লাহ যখন আপনাকে বিপদ আপদগুলো দেখাবে, বান্দা তোমাকে আমি একটা জ্বর দিয়েছিলাম, তোমার টাকা মেরে খেয়েছে, তোমাকে একটা থাপ্পড় দিয়েছে, গালি দিয়েছে, এটা কেন করেছে আমার চোখের সামনে, এই দেখো তোমার এই পাপটা হয়েছে, আমি আল্লাহ চেয়েছিলাম যে এই টাকার বিনিময়ে তোমার এই পাপটা মাফ হয়ে যাক। এটা আল্লাহর হিকমা, কারণ আল্লাহ তার বান্দাকে কখনো জাহান্নামে ফেলবে এটা চায় না। এজন্য আল্লাহ বহু সাবাব তৈরি করে রেখেছেন যাতে কোনো একটা কারণে আমার এই বান্দা জাহান্নাম থেকে বেঁচে যাক। তাহলে আমাদের বিপদ আপদগুলোও, আমাদের ঘাটতিগুলোও, এগুলো আমাদের নাজাতের সাবাব। কারণ আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, হাত্তা শাউকা ফামা ফাওকাহা, একটা কাঁটা তার চাইতো হালকা আঘাত যদি কোনো মুসলিমের লেগে যায়, এর বিনিময়ে আল্লাহ তার পাপকে ঝরিয়ে দেন, মর্যাদাকে উঁচু করে দেন। এজন্য মুসলিমদেরকে অবশ্যই আল্লাহর প্রতি ভরসা বান হতে হবে এবং আল্লাহর প্রতি তার সুধারণা রাখতে হবে যে আমার জীবনের ব্যক্তিত্বের সাথে যা ঘটে এটা সবটাই আমার কুকর্মের ফল, এর বিনিময়ে আল্লাহ হয়তো আমাকে ব্যথা দিয়ে, আঘাত দিয়ে, ঘাটতি দিয়ে আমাকে তিনি শুধরাতে চাচ্ছেন। আর এর মর্মে স্পষ্ট হাদিস আছে, যেটা আমরা একটা সময় আলোচনা করেছিলাম। তাহলে এই আয়াতটার মধ্যে সূরা আনকাবুতের 48-এ আল্লাহ বলে দিয়েছেন যে মুহাম্মদ তো নিজে পড়তে পারে না, লিখতে পারে না, তাহলে যদি এমনটা হতো তাহলে তোমার সন্দেহ করার অবকাশ থাকতো, কিন্তু এমনটা কিছুই না। তার মানে এই আয়াত প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের মধ্যে কোনো কিছু লিখেন নাই। কিন্তু পরবর্তীতে কিছু নাস্তিকদের বিচক্ষণতা এমন, তারা হয়তো আপনাকে ধোঁকা দিয়ে দিবে। কিভাবে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও লেখাপড়া জানতেন না, কিন্তু তার বিবেক যেহেতু সবচেয়ে শার্প ছিল, সে যেহেতু উন্নত চিন্তার মানুষ ছিলেন এবং সবচেয়ে বিচক্ষণ ছিলেন, হতে পারে তিনি মেধা খাটিয়ে, যেহেতু আরবি ভাষী, তিনি মেধা খাটিয়ে বাক্যগুলো তিনি আবিষ্কার করেছেন যেটা তার জন্য সহজ। এটার জবাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কঠিনভাবে দিয়েছেন। আপনি কোরআনের অন্য কোনো ব্যাপারে এত কঠিন ধমক আর পাবেন না। সেটা কি? যারা হাফেজে কোরআন তারা তো ভালো করেই জানবে যে সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সুবহানাল্লাহ, মানে বললাম এই ধমক আল্লাহ অন্য কোনো ব্যাপারে দেয়নি। সেটা কি? আল্লাহ বলেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কিতাব তো নাজিল হয়েছে বিশ্বজগতের পালনকর্তার পক্ষ থেকে। ওয়ালাউ তাকাওয়ালা বাদাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিলিয়া, তখন সে ছুটতে না পারবে। রাগ যখন বেশি হয় তখন ডান হাত দিয়ে এমন শক্ত করে চেপে ধরে যাতে ও পালাইতে না পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও তার দুই হাত শক্ত, দুই হাত প্রসারিত, দুই হাত একই মানের, যেহেতু আদম আলাইহিস সালাম এই কথাটা বলেছিল, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুই হাতকে পেশ করেছেন যে তুমি বেছে নাও কোন হাতটা নেবা। তখন আদম আলাইহিস সালাম এই কথাই বলেছিল, আমার রবের দুই হাতই শ্রেষ্ঠ বরকতময়, তারপর আমি ডান হাতটাকে পছন্দ করলাম। বোঝেন কথা? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান বাম আছে, কিন্তু সেটা কেমন সেটা আমরা জানি না। ওই আবার ওই বেদাতীদের মতো এদের মতো হয়েন না। ওই যে একটু আগেই বলেছি, আক্ষরিক জ্ঞান থাকা আর হেদায়েত, এটা দুই জিনিস। কোরআনের আয়াত পড়তেছে, আসলে আমি তো, আমার এটা সাজে না, কারণ এটা আমার যোগ্য না, এটার জবাবটা বড়রা দেবে, কারণ আমি কাওয়াইদ এতটা ভালো বুঝি না। কিন্তু একটা বিবেকবান কোনোদিন ধোঁকা খাবে না। কোরআনের আয়াতটা কি আছে? আল্লাহ বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। আচ্ছা বলেন তো, আমি সেন্টেন্সটা কি বলেছি? আমার এই মোবাইলটার মতন কারো মোবাইল নেই। আমি বলছি আমার এই ঘড়িটার মতো এখানে কারো ঘড়ি নাই। মানে কি প্রমাণ হইল? আমার ঘড়ি নাই নাকি ঘড়ি আছে? কি প্রমাণ হইল? তার মানে আমার একটা ঘড়ি আছে। আমি কি বলেছি? আমার ঘড়ি নাই। তার মানে কি? আমার ঘড়ি নাই, এটা একটা শব্দ। আর আমি আমার ঘড়ির মতো কারো ঘড়ি নেই। পার্থক্যটা বুঝছেন? আল্লাহ বলেছেন, লাইসা কামিসলিহি শাই, আমার মতো আমি কোনো কিছুকে সৃষ্টি করি নাই। তার মানে আল্লাহ কি বলেছে কথা? যে লাইসা লি শাইউন, আমার তো কিছুই নাই, এটা আল্লাহ বলেছে। যদি আমি আরবি ভাষা তো পণ্ডিত না, কিন্তু দেখেন তো যারা মাদ্রাসায় পড়েন তারা সেন্টেন্সটা তো বোঝেন। এটাই তো হবে না আরবি ভাষায়, যে আমার কিছুই নাই মানে কি? লাইসা লি শাইউন, আমার তো কিছুই নাই। কিন্তু আল্লাহ কি কথা বলেছে? আল্লাহ বলছেন, লাইসা কামিসলিহি শাই, তার মানে আমার তো কিছু আছে, কিন্তু আমার মতো আমি কোনো কিছু সৃষ্টি করি নাই। তার মানে আমার হাত আছে, কিন্তু আমার হাতের মতো হাত বানাই নাই। আমার ওজন চেহারা আছে, চেহারার মতো আমি কাউকে চেহারা দেই নাই। আমার গেট আপ আছে, যেমনটা আল্লাহর জন্য শান মান কুলাবে তেমনটা আল্লাহর আছে, কিন্তু আমরা জানি না। কিন্তু এই নির্বোধ বলতেছে যে আল্লাহর কিছুই নেই।
বুঝেন, এদের বড় ইমাম যার উপরে মাযহাব তৈরি হয়েছে সেই ইমাম নাকি স্বপ্নে দেখেছে শতবার, আর এরা বলতেছে আল্লাহর কিছুই নেই। তাহলে এদের ইমাম দেখলো কি আর এরা বলে কি? বুঝেন কথা? তাহলে এদের ইমামকে কবর থেকে তুলে এনে আগে জিজ্ঞেস করতে হবে যে সে কি দেখেছে, আল্লাহর আকার আছে কিনা নাই। তাহলে আকার নিরাকার এই সেন্টেন্সগুলো হয়তো আমরা বলবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সিফাত সম্পর্কে যা যা বাক্য বলেছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ওই শব্দগুলোর হুবহু তরজমা করতে হবে, আপনি কোনো তাওরিয়া করতে পারবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রত্যাশা রাখি আল্লাহ যেন আমাদেরকে ওই হিদায়াতের পথে রাখেন যেই পথে আমাদের সালাফরা অতীত হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। তো কথা হচ্ছে যে সময় একেবারে সংকীর্ণ, মাত্র 5 মিনিট বলা হয়েছে। তো আমি যেটা বোঝাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা যেমন থাকার তেমনই আছে, কিন্তু আমরা সেটা জানি না কেমন। কিন্তু এদের মতো এরকম মিথ্যুক হইেন না যে সে বলতেছে যে লাইসা কামিসলিহি শাই, আয়াত পড়তেছে এমন আয়াত যে আয়াতে প্রমাণই হচ্ছে আল্লাহর কিছু আছে, আর এই বলতেছে যে আল্লাহর মানে কিছুই নেই। এটা ঠিক ওই আয়াতের মতো। এরা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলতেছে মাযহাব মানা ফরজ, দলিল কি? বলা হচ্ছে যে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই যে দেখেন মাযহাবের দলিল, আল্লাহ বলছে তোমাদের ইমামদেরকে মানো, কিন্তু তারপরেই কিন্তু মাযহাবকে কেটে দিয়েছেন আল্লাহ, সেদিকে আর যায় না। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, নাকি ফারুদ্দুহু ইলাল ইমামিকুম, এটা বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো মাযহাব কিনে কেটে দেওয়া হয়েছে, এরপর আর যায় না তারা। তো আমাদের কথা হলো, দুঃখ লাগে কি জানেন, এরা এত বড় বড় পণ্ডিত, মাদ্রাসায় পড়েছে, আরবিতে দক্ষণ, ওই যে কাওয়াইদের মধ্যে তারা আমাদেরকে একবারে হেয় করে দিবে, কিন্তু যখন আমাদের সালাফদের ব্যাখ্যা শুনি আর এদের ব্যাখ্যাগুলা মিলাই, তখন আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এদের মতো নির্বোধ বানায় নেই। এজন্য আপনাদেরকে কথা বুঝতে হবে, কোরআন সুন্নাহর ব্যাখ্যা সঠিকটা কি সেটা জানতে হবে, আর এটা আপনি সালাফদের কাছ থেকে গ্রহণ করবেন, এটাই প্রত্যাশা করি। তাহলে আপনি যদি মেনে নেন এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম, তাহলে এখন আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কেমন মুসলিম একবার বলেন তো? যেই কিতাবটিকে আপনি দাবি করতেছেন যেটা আল্লাহর কালাম, এই কিতাবটাকে আপনি কতটা মূল্যায়ন করেন? এটা ছিল আজকের, এখান থেকে আমার বক্তব্য শুরু হওয়ার কথা ছিল, কিন্তু টাইম পাস। এখন আমি আপনার কাছে শুধু একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, আপনি যদি মেনে নিয়ে থাকেন এটা আল্লাহর কালাম, তাহলে আপনাকে বলতে হবে এই কালামের সাথে আপনি কি আচরণ করেছেন। এই কালাম দিয়ে আল্লাহ কি করতে বলেছিল আপনাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা করতে বলেছিলেন, আমাদের একজন শিক্ষকের একটা কথা চমৎকার লেগেছে, এটা প্রচার করার মতন কথা, খুব ভালো লেগেছে। পুরো কোরআন সম্পর্কে মাত্র 3টা বাক্য তিনি বলেছেন, আমার কাছে অন্তত ভালো লাগছে। তার নাম সম্ভবত জালালউদ্দিন কাসেমি, তার মুখ থেকে শুনেছিলাম, ইন্ডিয়ান একজন শেখ। তিনি বলেছিলেন এই কোরআন মানুষের জন্য নাজিল হয়েছে, আল কোরআন লিন্নাস ইয়াশফা ইয়ানফা ইয়ারফা। মানে খুব চমৎকারভাবে কথাটা বলেছেন। কোরআন মানুষের জন্য কি করবে? মানুষকে, কোরআন মানুষের সুপারিশ করবে, কোরআন মানুষকে ফায়দা দেওয়ার জন্য এসেছে, কোরআন মানুষকে মর্যাদাবান করার জন্য এসেছে। বোঝেন কথা? যেমন আল্লাহ বলেছিল তোহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, আমি তো আপনার উপরে কোরআন নাজিল করে আপনাকে ঠকানোর জন্য নাজিল করি নাই, বরং আল্লাহ বলেছেন আমি পৃথিবীতে কোরআন নাজিল করেছি তোমাকে জিতানোর জন্য, তোমার মান মর্যাদাকে উঁচু করার জন্য, আর কিয়ামতের মাঠে কোরআন তোমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। এটা হচ্ছে কোরআন, কিন্তু আপনি এটাকে প্রত্যাখ্যান করেছেন। কোরআন আপনার মর্যাদা উঁচু করতো, কেমন উঁচু করতো? একটা কৃতদাস মুক্ত হয়ে ইবনে আবজা নামের ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা যুগে মক্কার গভর্নর হয়ে যাচ্ছে এই কোরআনকে ভালো করে শিখার কারণে। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার গুণ জানতে চেয়েছেন যে কে ইবনে আবজা, তখন বলেছিলেন এটা মাওলাম মিন মাওয়ালিনা, এই ব্যক্তির মান এমন, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল ওয়া ইন্নাহু আলিমুন বিল ফারাইজ। এই ইবনে আবজা আল্লাহর কালামটাকে খুব ভালো করে জানে এবং সে মাসলা মাসাইল, ফারায়েজের মাসলা মাসাইল ভালো জানে, এই জন্য তাকে মক্কার গভর্নর বানিয়ে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে কি বলেছিলেন জানেন? তখন তিনি হাদিস বলেছিলেন, আমা ইন্না নাবিয়াকুম কাদ কাল ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই তো তোমাদের নবী আমাদেরকে এই কথা বলে গেছেন মাত্র কিছুদিন হলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব দিয়ে বহু জাতিকে সম্মানিত করবেন, আর এই কিতাবটাকে যারা ছেড়ে দিবে আল্লাহ তাদেরকে কিতাব দ্বারাই লাঞ্ছিত করে ছেড়ে দিবেন। তাহলে সেই কিতাবটা আমাদের ঘরে, সেই কিতাবটা আপনার পকেটে, চাইলে আপনি আপনার মোবাইলে রাখতে পারেন, কিন্তু এই কিতাবের সাথে আমরা আমাদের মহিলারা কি আচরণ করেছি, যেখানে আমাদের মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজকুরনা
মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আয়াতটা দেখে নেবেন, যেটা সূরা আহজাবের মধ্যে রয়েছে, সম্ভবত 33, 34, 35 এই আয়াতগুলোর মধ্যে থাকতে পারে। আল্লাহ বলেছেন নবীর স্ত্রীদেরকে এবং মুমিন মহিলাদেরকে, তোমরা তোমাদের ঘরে যে আল্লাহর কালাম থেকে পাঠ করা হয় এবং হাদিস থেকে পাঠ করা হয়, তোমরা তা থেকে উপদেশ নাও। আমাদের নারীদেরকে বলা হয়েছিল কোরআন থেকে উপদেশ নিতে, কিন্তু আমাদের নারীরা কার থেকে উপদেশ নেয়? নানির থেকে, দাদির থেকে, পাশের বাড়ির চাচি থেকে, ওই বেস্তি জেওয়ার থেকে, ওই মুকসুদুল মুমিনিন থেকে, ওই যে পাড়ার মহিলারা দাওয়াতি কাজ করতে আসছে তাদের থেকে। বোঝেন কথা? আমাদের মহিলারা উপদেশ নেয় তাদের কাছ থেকে, গণকের কাছ থেকে, তারা হাত দেখায় তাদের কাছ থেকে, ওই নাস্তিকবাদী কিছু মহিলা শাহবাগে নাচে তাদের কাছ থেকে আমাদের মা বোনরা উপদেশ নিচ্ছে। স্কুল কলেজের ম্যাডামদের কাছ থেকে এই মেয়েগুলা, মাস্টার্স ডিগ্রি পাশ করা মেয়েগুলো উপদেশ নিচ্ছে। যেই মহিলা এটাই জানে না যে গায়ে হলুদের নামে সবার সামনে তাকে উলঙ্গ করে পানি ঢালা এটা একটা নির্লজ্জ কাজ, এই মাস্টার পাশ করা মহিলা এটা জানে না যে এটা তার দেহের সাথে একটা বাজে আচরণ করা হচ্ছে। তার শিক্ষা, তার বিদ্যা বুদ্ধি তাকে সঠিক রাস্তা দেখাইতে পারেনি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন তুমি শিক্ষা নেবা কোরআন থেকে, যেটা তোমার ঘরে প্রতিনিয়ত পাঠ করা হয়। এই জন্য পুরুষদের দায়িত্ব হচ্ছে মহিলাদেরকেও এমন মজলিসে নিয়ে আসেন যেখানে কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হবে। এই মসজিদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত, যেখানে কোরআন সুন্নাহ দিয়ে খুতবা চলে। যেভাবে আপনারা হেদায়েত পেয়ে যাচ্ছেন, সেভাবে আমাদের মহিলাগুলো হেদায়েত পেয়ে যাবে। আর মহিলা যদি হেদায়েত পেয়ে যাবে, আপনি একটা হেদায়েত প্রাপ্ত সন্তান প্রাপ্ত হবেন। কিন্তু তাদেরকে যদি শিক্ষা না দেওয়া হয়, যত কুসংস্কার আছে তাদের মধ্যে বিদ্যমান। আলা কুল্লি হাল, যেহেতু সময় পাস হয়ে চলে গেছে, আমি তারপর অনেকগুলো কথা বলেছি। সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআন দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলেছেন এই কোরআনকে তুমি পড়ো, পাঠ করো। এটা প্রথম আদেশ ছিল না? আল্লাহর কি আদেশ ছিল না? ইকরা। আল্লাহ বলেছেন ওয়াতলু, তুমি তেলাওয়াত করো। আল্লাহ বলেছেন ফাসমাউ, তুমি কান দিয়ে শোনো। তার মানে আপনি কোরআন পড়বেন, আপনি কোরআন শুনবেন, আপনি কোরআন বুঝবেন। আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরের ভিতর মোহর মেরে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছিলেন এটা যে আমরা কোরআন বুঝে পড়ি। রাসূল কি বলেছেন? যেই ব্যক্তি 3 দিনের বেশি কোরআন শেষ করে ফেলে 3 দিনে, সে কিছুই বুঝলো না। মা ইয়াফকাহু মান কারাআ আল কোরআন ফি সালাসিন, যেই ব্যক্তি 3 দিনে কোরআন শেষ করে ফেলে সে কিছুই বুঝলো না। তার মানে রাসূল এটা পছন্দ করেন যে আপনি হাফেজে কোরআন হয়েছেন তাই মানে 1 দিন 2 দিন 3 দিনই কোরআন পড়ে শেষ করে ফেলবেন, এটা রাসূলও পছন্দ করতেন না। তার মানে রাসূলও চেয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমরা কোরআন প্রতিনিয়ত পাঠ করি এবং আমরা বুঝি। এই কোরআনের উপরে আমলের যেহেতু বক্তব্য, 1 মিনিটের মধ্যে আপনার সবগুলো আমল বলে দিই। প্রথম আপনার আমল ছিল কোরআনের প্রতি আপনি ঈমান আনবেন। বলেন কি আনবেন? ঈমান আনবেন। কি ঈমান? পুঁথির কিতাব কি? কোরআনটা কি? আসমান এবং জমিনের মাঝে একমাত্র শ্রেষ্ঠ কিতাব, সেটা কি? আল কোরআন। আর এটা হচ্ছে নাজাতের সাবাব। কেমন নাজাতের সাবাব? একটা হাদিস, সর্বশেষ হাদিস এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা কি সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই? আতাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি রাসূল, এটা তোমরা সাক্ষী দিচ্ছ না? বলতেছে নাম ইয়া রাসূল। বলছে কিসের ভিত্তিতে? আমি মুহাম্মদ এখানে এসে দাঁড়িয়ে বলতেছি আমি আল্লাহর রাসূল, আল্লাহ একজন আছেন, কিসের ভিত্তিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটাকে দেখিয়ে দিয়ে বলতেছেন ইন্না হাযাল কোরআনু সাবাবুন, এই কোরআনটাই হচ্ছে এই সেই মাধ্যম, যে মাধ্যমের কারণে তোমরা এটা জেনে গেছো যে 7 আকাশের উপরে একজন আল্লাহ আছেন। এটা জেনে গেছো কিসের কারণে? এই কোরআনের কারণে। তখন তিনি বলেছিলেন তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা একবারে রসাতলে আছো, রসাতলে ডুবে যাচ্ছ। আল্লাহ দয়া করে উপর থেকে একটা রশি ঝুলালেন, এই যে হাবলুল্লাহ, আল্লাহর রশি, সেটা কি? কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি, তোমরা এই কোরআনটাকে শক্ত করে ধরে নাও। ফাইন্নাহু লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা, যেই ব্যক্তি কোরআনটাকে শক্ত করে ধরে নিয়েছো, কোরআন ধরে নেওয়ার পরে তুমি আর কোনোদিন গোমরা হবে না, আর তুমি আর কোনোদিন কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। তার মানে কোরআনই একমাত্র মাধ্যম যেটা আপনাকে টেনে আল্লাহ উপর দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। এই জন্য যারা কোরআন ছেড়ে দিয়েছেন নিজের জীবন থেকে, রাষ্ট্র থেকে, ব্যক্তিত্ব থেকে, পরিবার থেকে, আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো রাস্তা আপনার নাই। কারণ আল্লাহর পর্যন্ত পৌঁছার রাস্তা এটাই ছিল যে আপনি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে নেবেন। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই আল্লাহর হাবল কি? বলেন কোরআন, নাকি আল্লাহ বলেছে রাষ্ট্র গদি? আল্লাহর হাবল হচ্ছে কোরআন। বলছে কোরআন যারা ধরেছে তুমি তাদের দলে আসো।
তোমাকে বলা হয়নি তুমি আলাদা একটা দল তৈরি করো, বরং কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদেরকে ধরতে বলা হয়েছে। আর যারা ধরে নেবে তারা নাজাত পেয়ে যাবে। আর বলা হয়েছিল যে কোরআন আপনাকে উপকার করবে, তাই না? কোরআন আপনার কি উপকার করে? আপনার অন্তরের যত খারাপি আছে, যত রোগ আছে দূর করে দিবে কিসে? এ কোরআন। কারণ আল্লাহ বলেছেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। এটা উপদেশ এবং এটা তোমার অন্তরকে পবিত্র করবে। কোরআন অন্তরের রোগ কি এটাও জানতে হবে আপনাকে। অন্তর রোগ হচ্ছে কুফরি, অন্তরের রোগ হচ্ছে মুনাফিকি, অন্তর রোগ হচ্ছে মুশরিক, অন্তরের রোগ হচ্ছে নাস্তিক হয়ে যাওয়া, অন্তরের রোগ হচ্ছে লোভ, লালসা, অন্তর রোগ হচ্ছে ঘৃণা, বিদ্বেষ, শত্রুতা। এগুলো সব অন্তরে জন্মায়। আর আল্লাহ বলেছেন এগুলো থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে এলো মহা ঔষধ এই কোরআন। তুমি প্রতিনিয়ত কোরআন পড়বে। কোরআন পড়লে তোমার হিংসা দূর হয়ে যাবে বাধ্য। কোরআন পড়লে তুমি সঠিক রাস্তায় আসতে পারবে, নমনীয় হবে অন্তর। কারণ আল্লাহ বলেছেন না, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে যেই ব্যক্তির কাছে কোরআন পাঠ করা হবে আর তার অন্তর গলবে না, এটা হইতে পারে না। কারণ অন্তরটা আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ ঔষধ সৃষ্টি করে দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন। এই জন্য আমাদের মহিলাদেরকেও বলবো প্রতিনিয়ত কোরআন পড়ার চেষ্টা করেন, কোরআন শোনার চেষ্টা করেন, কোরআনের উপরে আমল করার চেষ্টা করেন। আপনি কোরআন পড়বেন, কোরআন শুনবেন, কোরআন মুখস্থ করবেন, কোরআন বুঝবেন, কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিবেন এবং কোরআন থেকে আপনি উপদেশ নেবেন। আজকে পুরা পৃথিবীর মুসলিমরা কোরআন থেকে উপদেশ নেয় না, কোরআন থেকে তারা উপদেশ নেয় না, নিজের স্বেচ্ছাচারিতাটাকে প্রাধান্য দিচ্ছেন। এটা আপনি করতে পারেন না, আপনাকে কোরআন থেকে হেদায়েত নিতে হবে। সর্বশেষ দাওয়াতের ক্ষেত্রে একটা আয়াত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরার 52 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলেছেন, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ বলেছেন খবরদার কোনো কাফেরদের অনুসরণ করবেন না, বরং আপনি কোরআন দিয়ে জিহাদ করেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। তার মানে আজকে বাতিলের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে, বেদাতীদের বিরুদ্ধে, ওই কাফের সমস্ত নিয়ম নীতির বিরুদ্ধে আমাদের দাওয়াত হলো কোরআনের দাওয়াত। আমাদের দাওয়াত হচ্ছে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার দাওয়াত। এবারে আপনি এটা ধরেন এবং পশ্চিমাদের অনুকরণ আপনি করবেন না। এটা ছিল আজকের এই স্টেজ থেকে এটা আমাদের বার্তা। যদিও এখানে লম্বা চূড়া কথা রয়েছে, আমরা সেদিকে গেলাম না। তবে আমি আবারও আপনাদের কাছে এটা বলি, এই প্রতিষ্ঠানগুলোতে বা যারা নিজের বাচ্চাকে কোরআনের ছাত্র বানিয়েছেন, কোরআনের উপরে জীবন গড়ার জন্য স্বপ্ন দেখতেছেন, আপনি জেনে না আপনি ঠকেন নাই। আপনার বাচ্চা হয়তো ওই মান মর্যাদা আমরা দিতে পারি না, খাদ্যের মান হয়তো অতটা ভালো না, আপনার বাচ্চা দুনিয়ার হয়তো এগুলো তেমন হয়তো নাও পেতে পারে, কিন্তু আপনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তের কারণে আপনি এবং আপনার পরিবার, আপনার সন্তান কাল কিয়ামতের মাঠে সম্মানিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ যেন কবুল করেন, আমরা এই দোয়া করি। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে, আমরা সেই দোয়া করি। এবং এই ধরনের প্রতিষ্ঠান প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা মহল্লায় যেন গড়ে উঠে। আল্লাহর এমন কিছু বান্দাদেরকে আল্লাহ যেন দাঁড় করিয়ে দেয়, যার মাধ্যমে এই সালাফি দাওয়াত আগে বাড়বে ইনশাআল্লাহ। এবং কিয়ামতের মাঠে যেন একে অপরের সাথে আমাদের দেখা হয় এবং আমরা যারা নাজাতের পথে আছি আমরা যেন সত্যিকার অর্থে নাজাত পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই সে প্রত্যাশা রাখি, আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দাও এবং আমাদের অন্তরের ভিতরে কোরআনের প্রশান্তি আমরা যেন পেতে পারি। আল্লাহ আমাদের অন্তরটাকে ওইভাবে ঠান্ডা করে দাও এবং এই কোরআন থেকে যেন আমরা আলো নিতে পারি, কোরআন থেকে যেন আমরা হেদায়েত নিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই বিদ্যা বুদ্ধি দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।